পিটস প্রথম আর্টিফিশিয়াল নিউরন মডেল প্রস্তাব করেন। 1950 সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং একটি প্রশ্ন করেন, যন্ত্র কি চিন্তা করতে পারে? তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে তৈরি করেন টুরিং টেস্ট, যা এআই যাচাইয়ের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে। এরপর 1956 সালে ডার্টমাউথ কনফারেন্স জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। এই সময় বেশ কয়েকটি এআই প্রোগ্রাম তৈরি হয়, যেমন সেকল নামে প্রথম গাণিতিক প্রোগ্রাম, যা মানুষের মতো সমস্যার সমাধান করতে পারত। 1956 সালকে এআই এর প্রাতিষ্ঠানিক জন্ম দেওয়া হয়। 1960 থেকে 70-এর দশকে এআই গবেষণায় বড় সাফল্য আসেনি, কিন্তু স্বপ্ন দেখা হয়েছিল বেশি। 1966 সালে ITM এর ইলিজা প্রথম চ্যাটবট, যা সাইকোথেরাপিস্টের ভূমিকায় কথা বলতে পারত। এরপর 1972 সালে স্ট্যানফোর্ডে শেইকি রোবট প্রথম জেনারেল পারপাস এআই রোবট পরিবেশ বুঝতে পারত। কিন্তু খুব দ্রুতই এআই গবেষণা সমস্যায় পড়ে। এআই গবেষণায় বিনিয়োগ কমে যায়, কারণ তখনকার কম্পিউটারগুলোর শক্তি ছিল সীমিত এবং এআই প্রযুক্তি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়। ফলে একে বলা হয় এআই এর শীতকাল। এটি প্রায় 2 দশক স্থায়ী হয়, যেখানে এআই উন্নয়ন এক প্রকার থমকে যায়। ফলাফল এআই উইন্টার। 1974 থেকে 80-র দশকে গবেষণা ফান্ডিং কমে যায়। 1980-র দশকে এআই